হুম। তাহলে আজকে ক্লাস 8-এর ভূগোল আমরা প্রথম সামেটিভ যে হবে তার প্রায় সবগুলো করে নিয়েছি, ঠিক আছে। শুধু বাকি আছে কি একটাই চ্যাপ্টার, যার নাম হচ্ছে শিলা, ঠিক না? তো শিলাটা আমাদেরকে ভালো করে বুঝতে হবে ব্যাপারটা কি, শিলা জিনিসটা কি, কেন আমরা শিলা করব, ঠিক আছে? বুঝতে পারলেন? আচ্ছা, আরো কেউ আসবে না মনে হয় না? যাই, তো এই যে পৃথিবী, আমাদের যে পৃথিবী যে শক্ত আবরণে ঢাকা, ঠিক আছে, তা হলো শিলা। আমাদের যে পৃথিবীটা একদম শক্ত আবরণ দিয়ে ঢাকা আছে, এটাই হচ্ছে একটা শিলা। শিলা আসলে প্রকৃতিতে প্রাপ্ত এক বা একাধিক খনিজের সমসত্ব ও অসমসত্ব মিশ্রণ। এখানে সমসত্ব ব্যাপারটা বুঝতে পারলি না, পারলে কি? শিলা হচ্ছে অ্যাকচুয়ালি সমসত্ব এবং অসমসত্ব খনিজের মিশ্রণ, ঠিক আছে, একাধিক খনিজের মিশ্রণ। আর খনিজ দিয়ে শিলা গঠিত হয় তা হলো একাধিক অজৈব মৌলিক পদার্থের যৌগ। এটাও বুঝতে পারে না। তো সমসত্ব মিশ্রণ এবং অসমসত্ব মিশ্রণ কি? সমসত্ব মিশ্রণ হচ্ছে সমসত্ব মিশ্রণের উপাদানগুলো সব জায়গায় সমান অনুপাতে থাকে। যে শিলার কথা বলছি, ধরে নে শিলা বিভিন্ন ধরনের শিলা থাকে না, তো শিলাগুলোর যে অনুপাতটা, এটা 2 অনুপাত, তো ওটা 2 অনুপাত, ঠিক আছে? বুঝতে পারলি? এরকম মাটির মধ্যে তফাৎ থাকে না, তো প্রত্যেকটা মাটি তোর একই অনুপাতে থাকে, একই রেশিওতে থাকে। এটা হচ্ছে তোর সমসত্ব মিশ্রণ, ঠিক আছে? বুঝতে পারলি আমার কথাটা? এটা হচ্ছে কি সমসত্ব মিশ্রণ। তারপরে হচ্ছে কি তোর অসমসত্ব মিশ্রণ কি, যে অনুপাতগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুপাতে থাকে। যে এখানে এই শিলাটা অনেক বেশি আছে, আর ওখানে দেখছি ওই শিলাটা অনেক কম আছে, মানে অসমসত্ব অবস্থায় আছে। কি আছে? অসমসত্ব অবস্থায় আছে, ঠিক আছে? বুঝতে পারলে আমার কথাটা? বুঝতে পারলে কি? শিলা তাহলে আমাদের পুরো পৃথিবীর যে উপরে চাদরের মতো ঢাকিয়ে আছে তাকে, সেটা হচ্ছে শিলা। শিলাগুলো সব জায়গায় সমানভাবে নাই, কোথাও সমসত্ব কোথাও অসমসত্ব অবস্থায় আছে, ঠিক আছে? বুঝতে পারলি? আচ্ছা, যেমন কয়েকটা প্রকার শিলার নাম হচ্ছে কি গ্রানাইট শিলা, হ্যাঁ, গ্রানাইট শিলা, কোয়ার্টেজ, ফ্লিসপার, ফ্লিসপার, মাইকা, হর্নব্লেড খনিজ দ্বারা গঠিত। গ্রানাইট শিলা, কটেজ, ফিল্সপার, মাইকা, হর্নব্লেড দ্বারা গঠিত। আবার চুনাপাথর শুধুমাত্র ক্যালাসাইট অথবা অ্যারাগোনাইট খনিজ দিয়ে গঠিত। যাই হোক, তো আমরা শিলা যে পড়বো, শিলা হচ্ছে 3 প্রকার। কত প্রকারে বাবু? কি কি বলতো, বলতে পারবি? পড়াইছিলাম তো, 7-এ ছিল, শিলা ছিল না? একটা হচ্ছে আগ্নেয় শিলা, ওটাই তো বলছি তো, তারা জোরে বলতে হবে তো, এই মিনি মিনি হাতে এটা বলতে কি হচ্ছে, মুখটাতে ব্যথা হচ্ছে। আগ্নেয় শিলা, পাললিক শিলা আর রূপান্তরিত শিলা, ঠিক আছে? আগ্নেয় শিলাটা এখন আমরা ভালো করে বুঝবো, আগ্নেয় শিলা জিনিসটা কি, ঠিক আছে? আচ্ছা, শিলার দুটো ধর্ম আমরা পড়লাম, একটা হচ্ছে সমসত্ব শিলা, একটা হচ্ছে অসমসত্ব। সমসত্ব মানে কি, অনুপাতটা সবার সমান থাকবে, মানে অনেক 3 প্রকার এখানে শিলা আছে, ঠিক আছে? আগ্নেয়, পাললিক, রূপান্তরিত। এদের অনুপাতটা সমান থাকলে কি বলবো? সমসত্ব। আর যদি অনুপাতটা সমান না থাকে তাহলে সেটা কি হবে? অসমসত্ব। আর একটা হচ্ছে প্রবেশত্বা। প্রবেশত্বা মানে কি বলতো? শিলার প্রবেশত্বা বলতে বোঝায় যে শিলার মধ্যে দিয়ে তরল বা গ্যাসীয় পদার্থের প্রবেশ করার ক্ষমতা। ধরে একটা শিলা আছে, ওই শিলা থেকে জল যাবে, ঠিক আছে, ওর ভিতর দিয়ে জল যাবে। কোনো শিলা আছে একদম পুরো কঠিন আছে, কোনো জল যাওয়ার কোনো গল্প নাই, জল যাবেই না। আর কোনো শিলা আছে ফাঁকা 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 আছে, ঠিক আছে, ছিদ্র ছিদ্র, ওখান থেকে আরামসে জল যাবে। তো যেটা ছিদ্র ছিদ্র আছে ওটা প্রবেশতা বেশি, মানে বেশি করে জল যাবে বা তরল যাবে বা গ্যাস যাবে। আর যেটা টাইট অবস্থায় ওখানে জল যায় না, গেলেও খুব কম পরিমাণে যায়, এটা হচ্ছে কম, এর পরিবেশতা কি কম। বুঝতে পারলি পরিবেশতা জিনিসটা কি? তারপর হচ্ছে সচ্ছিদ্রতা। সচ্ছিদ্রতা শিলার মধ্যকার শূন্য স্থান, কারো ভিতরকার শূন্য স্থান বেশি থাকে, কারো শূন্য স্থানের পরিমাণ কম থাকে।
যার শূন্য স্থানের পরিমাণ বেশি তার জল ধারণ ক্ষমতা বেশি। আর যার যে একটা শিলা আছে যার ভিতরে শূন্য স্থান মানে ভিতরে যদি ফাঁকা থাকে কিনা তো ও জল চুষে মানে নিতে পারবে, জল নিতে পারবে। আর যার ভিতরে ফাঁকা থাকবে না ও কি জল নিতে পারবে না। একটা ধরনের আমি তোকে কি করবো হবো মানে ওর হ্যাঁ তো হলো শিলা তাহলে কত প্রকার বলতো রে? আগ্নেয়, পারলিক আর রূপান্তরিত। ঠিক আছে, তো শিলা হচ্ছে 3 প্রকার। আগ্নেয় শিলা, শিলা, তারপর পারলিক শিলা, আর রূপান্তরিত শিলা। ঠিক আছে, বুঝতে পারলে আমার কথাটা? তো আমরা এই আগ্নেয় শিলাকে আমরা একটু পড়বো। ঠিক আছে, এই আগ্নেয় শিলাটা আমরা কিভাবে আসলো? আরে তার আগে চ্যাপ্টারটা আমরা পড়েছি, যত পড়েছি আগ্নেয় শিলাকে নিয়ে পড়েছি না? এত কিছুতে মাটির ভিতর থেকে আসলো, পাতলিক, উপপাতলিক, ম্যাগমা, লাভা, হ্যান ত্যান, বললাম না? বললাম তো। তো পৃথিবী সৃষ্টির সময় উত্তপ্ত তরল অবস্থায়, এগুলো বলেছি আমি। পৃথিবী যখন সৃষ্টি হয় তখন উত্তপ্ত তরল অবস্থায় ছিল, আর ধীরে ধীরে তাপ বিকিরণ করে ভূত্বক, আর ভূত্বকের মধ্যে উপরে প্রথম কঠিন শিলার সৃষ্টি হয়, সেটা হচ্ছে কি আগ্নেয় শিলা। ঠিক আছে, পৃথিবী যখন সৃষ্টি হলো, পৃথিবী প্রথমে কি ছিল বলতো? আগুনের গোলা। আস্তে আস্তে তাপ বিকিরণ করে 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 কি হলো তোর তোর করে যে কঠিন স্তরটা তৈরি হলো, কঠিন শিলা গঠিত, সেটা হচ্ছে কি আগ্নেয় শিলা। তো পৃথিবীতে প্রথম সৃষ্টি হয় এই শিলার আরেক নাম হচ্ছে কি প্রাথমিক শিলা। এই শিলাটার আরেক নাম হচ্ছে কি প্রাথমিক শিলা। যেহেতু প্রথম সৃষ্টি হয়েছে, ঠিক কিনা? প্রথম সৃষ্টি হয়েছে ফার্স্ট, ঠিক আছে, প্রাথমিক শিলা। ঠিক আছে, বুঝতে পারলি? তো 3টা শিলার মধ্যে কে প্রথম সৃষ্টি হয়েছিল বাবুয়া? প্রাথমিক শিলা। ঠিক আছে, আচ্ছা। এই প্রাথমিক শিলা ভূ অভ্যন্তরে বিভিন্ন ধাতব পদার্থ, যেরকম সিলিকন, আমি পড়েছিলাম তো, বলছিলাম না? সিলিকন, লোহা, নিকেল, এই যে সীমা শিয়ার পড়াছিলাম তো, সিলিকন, লোহা, নিকেল, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম প্রভৃতি উত্তপ্ত গলিত অবস্থায় ম্যাগমা রূপে থাকে। এই যে ম্যাগমাটা লাল দেখছিস না পৃথিবীর ভিতরে, দেখিস তো? এটা কি আসলে? এগুলো হচ্ছে কি লোহা, সিলিকন, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, এগুলো এই যে লোহা টোহা থাকে না, সব গলিত তরল অবস্থায় থাকে। কি অবস্থায় থাকে? কোথায়? এই পৃথিবীর ভিতরে। পৃথিবীর ভিতরে এগুলো গলিত তরল অবস্থায় থাকে। ম্যাগমা, এই যে ম্যাগমাটা প্রচন্ড চাপে লাভা রূপে ভূপৃষ্ঠে এসে ভূ অভ্যন্তরে ধীরে ধীরে শীতল কঠিন হয় এবং বেদে অগ্নিশিলা সৃষ্টি করে। দেখেন ম্যাগমা ভাই নাকি? লালটা কই? ম্যাগমা আছে নাকি? ম্যাগমা আমাদের পৃথিবী, এখানে কে আছে বাবা? টিল্লু। এখানে আছে বাবা টিল্লু। ঠিক আছে, এখানে কে আছে? ভীম সিং আছে, ভীম সিং আছে। তো এখান থেকে দেখ, এই যে এখানে ম্যাগমাটা আছে পৃথিবীর অভ্যন্তরে, প্রচুর কিন্তু চাপ দিচ্ছে, বুঝতে পারলি? প্রচুর চাপ দিচ্ছে, দিচ্ছে না? এই চাপ ও তাপে কি করছে, এই ম্যাগমাটা বাইরে বেরিয়ে আসছে। ঠিক আছে, এই ম্যাগমা, এটা হচ্ছে কি ম্যাগমা, ম্যাগমাটা বাইরে বেরিয়ে আসছে কি রূপে বলতো রে কুচি? লাভা রূপে। কি রূপে? এই ম্যাগমাটা লাভা। বস, ওইরকম বস, তুই ঘুরে আসছিস বাবু। বাবু একটু এদিকে চলে যেত, একটু এদিকে চলে আয়। তুই ওখানে চলে যা, ওখানে যা, চলে আয়, চলে আয়, সামনে চলে আয়। হুম, ব্যাস। তো এই যে এখানে আমি আরো পড়াইছিলাম, যেমন আগ্নেয় শিলা, আগ্নেয় উৎপাত পড়াইছিলাম না? এই জিনিসটা কিন্তু বুঝিয়েছিলাম না? তো যাই হোক, এটা থাকে ম্যাগমা রূপে। এটা যখন উঠে আসে তখন এর নাম হচ্ছে কি রে? লাভা। কি রে বাবু? লাভা। এই লাভাটা হয়ে একদম পুরো পাহাড়ের মতো এটা আগ্নেয় পর্বত সৃষ্টি করে। আর এই এই যে যখন শুকিয়ে যায় না ম্যাগমাটা, ঠিক আছে, তো এটাকে আমরা কি বলবো?
আগ্নেয় শিলায় পরিণত হয়। দেখে বেশি পেয়ে গেলে ফের ভীমসিং উদৃশ হয়ে যাবে, আগুন লেগে যাবে তো। বুঝতে পারলে আমার কথাটা? হ্যাঁ, লাস্টে দেখে এরকম দেখ, এখানে বেরোলো না, এখানে এসে কঠিন হলো, এখানে এসে কঠিন হলো, আস্তে 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 এখানে এরকম করলো, ঠিক আছে? এরকম করতে হয় লাভাটা হয়ে কঠিন হয়ে যায় এবং আগ্নেয় শিলার গঠন করে, ঠিক আছে? কি শিলা গঠন করে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তরল না তো, পাহাড় থেকে চুয়ে আসে একদম, মানে এখান থেকে। আরে দেখিস নি তোরা? হ্যাঁ, মোবাইলে দেখায়নি? ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। তো এই আগ্নেয় শিলা তো সৃষ্টিটা বুঝতে পারলি তো নাকি? বুঝা গেল? যাই হোক, দেখাই দি কোনটা কই। হ্যাঁ, টিম থাকে থাকে রিসার্চ করার জন্য, যে কেন বের হচ্ছে, কেন রিসার্চ হবে নাকি, কেন থামাতে হবে, থামাবো কেমনি, আসলে দেখলাম রিসার্চ হবে। হ্যাঁ, তোদের প্র্যাকটিস হবে না, প্র্যাকটিস করে আরেকটা রুট বরাবর রুট পড়া যেতে হয়, একটু লেগে গেলে আর বিচার হবে। এই যে, আচ্ছা আমি রিলস কেন দেখবো, আমি ডাইরেক্ট দেখবো, सबको दिखाऊंगा जल्दी, क्या है? All right, in this video we're going to talk about igneous rocks. That is what an igneous rock is. That is when an igneous rock is formed. সবাই দেখতে পাচ্ছিস? এই যে তুই যে বলছিস নিচে পড়ছে কিনা, আগ্নেয় পর্বত, আগ্নেয় পর্বত এখানে কোথায়, আমি দেখতে পাচ্ছি না কেন, আও দেখাচ্ছি দাঁড়া। এই সাথে এই যে আগ্নেয় পর্বত, বুঝতে পারলে আমার কথাটা? আর তোর তো এটা হচ্ছে তোর কি আগ্নেয় পর্বত, ঠিক আছে, বুঝতে পারলি? তো উৎপত্তি অনুসারে আগ্নেয় শিলা মানে আগ্নেয় পর্বত, আগ্নেয় শিলা, এগুলো সব শিলাগুলো হচ্ছে কি আগ্নেয় শিলা, ঠিক আছে? তো উৎপত্তি অনুসারে আগ্নেয় শিলা হচ্ছে কত প্রকার? দু প্রকার, ঠিক আছে? কত প্রকারে? ভূ অভ্যন্তরে, ভালো করে বুঝবি কিন্তু একটা কথা, ভূ অভ্যন্তরে অত্যাধিক চাপে উত্তপ্ত গলিত ম্যাগমা ভূত্বকের ফাটলের মধ্যে উপরে ভূপৃষ্ঠের লাভা রূপে শীতল ও কঠিন হয়ে যে শক্ত শিলাটা গ্রহণ করে, এটাকে আমরা কি বলবো? তোর নিঃসারী অগ্নিয় শিলা। কি রে? আগ্নেয় শিলা।
তো যখন দেখ পুরোটাই হচ্ছে আগ্নেয় শিলা, সব মানে আমি বলে দিচ্ছি, আগ্নেয় শিলা হচ্ছে যদি ম্যাগমা তোর ম্যাগমাটা শক্ত হয়ে যে, এবার কোথায় হলো জানি না, ঠিক আছে, ম্যাগমাটা শক্ত হয়ে যে শিলা গঠিত করে সেটাকে আমরা অগ্নিয় শিলা বলবো, ঠিক আছে। এবার আগ্নেয় শিলা হচ্ছে দুটো ভাগ, কটা ভাগ রে? দুটা। একটা ঠিক আছে, একটা একটা হচ্ছে কি একটা উদাহরণ, ওটা উদাহরণ, ঠিক আছে, প্রকার না। এটা আগ্নেয় শিলা দুটো প্রকার, একটা হচ্ছে নিঃসারী আগ্নেয় শিলা, আর একটা হচ্ছে কি বলতো, একটা হচ্ছে কি উদ্বেদী, উদ্বেদী আগ্নেয় শিলা, ঠিক আছে। উদ্বেদীটা আবার দু প্রকার, ঠিক আছে, একটা হচ্ছে পাতলিক, একটা হচ্ছে উপপাতলিক, ঠিক আছে, একটা হচ্ছে পাতলিক, একটা হচ্ছে কি উপপাতলিক, ঠিক আছে। দেখ, তো আমরা প্রথমে দেখ, আগ্নেয় শিলা হচ্ছে কি যে ম্যাগমাটা যখন শক্ত হয়ে যে শিলা রূপান্তরিত হয় সেটাকে আমরা বলবো আগ্নেয় শিলা, ঠিক আছে। এবার আগ্নেয় শিলা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে নিঃসারী, একটা হচ্ছে কি উদ্বেদী। নিঃসারী হচ্ছে কি উত্তপ্ত গলিত ম্যাগমা যখন বিভিন্ন চাপে তাপে, ভূপৃষ্ঠে চাপে তাপে হয়ে তোর উপরে উঠে এসে যে শিলা শক্ত হয়ে যে শিলা গঠিত হয় তাকে আমরা কি বলবো? নিঃসারী আগ্নেয় শিলা, বুঝতে পারলি? আর উদ্ভিদটা কি তাহলে, এর ফের উদাহরণ হচ্ছে কি ব্যাসেল্ট আর অবসিডিয়ান। এক্সাম্পল হচ্ছে কি বলতো, ব্যাসেল্ট আর কি রে, অবসিডিয়ান, ব্যাসেল্ট আর অবসিডিয়ান, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে আবার ভূ অভ্যন্তরে, আবার আবার একটা কথা বলছি, যে ভূ অভ্যন্তরে গলিত ম্যাগমা ভূত্বকের ফাটল বা ছিদ্রের মাধ্যমে ভূপৃষ্ঠে পৌঁছতে পারে না। ধরে নে এখানে আরেকটা আছে, ঠিক আছে, না ওখানে একটু গোলমাল হয়ে যাবে, না এখানে ঘুরি। ধরে নে এই যে এখান থেকে চাপ হলো, ঠিক আছে, চাপ হয়ে এখানে, এখান থেকে আর যেতে পারলো না, এখান থেকে থেমে গেল, ঠিক আছে, এখান থেকেই থেমে গেল, বা এখান থেকে এসে এখান থেকেই থেমে গেল, এখানে আর থেমে গেল, বুঝতে পারলি? এখানে লাভাটা থেমে গেল, এখানে শক্ত হয়ে গেল, ঠিক আছে, এখান থেকে এসে এখানে শক্ত হয়ে গেল, মানে ভিতরেই থেমে শক্ত হয়ে এলো, ঠিক আছে, উপরে যেতে পারো না। এই অভ্যন্তরে এখানে কিন্তু ধীরে ধীরে শীতল হয়ে, ধীরে ধীরে শীতল পরিণত, এটাকে বলা হয় উদ্বাদী, উদ্বেদী অগ্নিয় শিলা। এটাকে কি বলবো আমরা? হ্যাঁ, উদ্বেদী। বুঝতে পারছিস কথাটা? তো যেটা আর আসতে পারছে না ওটা হচ্ছে নিঃসারী আগ্নেয় শিলা, আর যেটা না সরি, যেটা যেটা উপরে উঠে যে শিলা গঠিত হয় সেটা নিঃসারী, আর যেটা আর ভূপৃষ্ঠে উপরে উঠতে পারে না, যেটা ভূপৃষ্ঠে উপরে আর উঠতে, সেটা হচ্ছে কি উদ্বেদী আগ্নেয় শিলা। এবার উদ্বেদী আগ্নেয় শিলা হচ্ছে দু প্রকার, কি কি বলতো, একটা পাতলিক, পাতলিক, একটা হচ্ছে উপপাতলিক। উপপাতলিক মানে কি বলতো? আচ্ছা দেখ, ম্যাগমা ভূঅভ্যন্তরের কোনো ফাটল প্রবাহ ধীরে ধীরে শিলাখণ্ডে জমাট বেঁধে তাকে উপপাতলিক বলা হয়, যেরকম আবার ম্যাগমা একেবারে আসে। দেখ, একটা হচ্ছে উপপাতলিক, এবং মানে যদি ভূপৃষ্ঠের কাছাকাছি থাকে, দেখ ধরে নে, কোথায় রে? দেখ এখানে ধরে নে ভূপৃষ্ঠে ধরে নে কাছাকাছি থাকলো, এখানে এটা এটা হচ্ছে কি পাতলিক, এটা হচ্ছে কি রে? পাতলিক। আর যদি অনেক দূরে ভিতরে এখানে এসে জমাট বাঁধে সেটা হচ্ছে কি উপপাতলিক, ঠিক আছে। এই শিলাটা হচ্ছে কি পাতলিক আগ্নেয় শিলা, আর এটা হচ্ছে উপপাতলিক। উপপাতলিক তো প্রথম হয়েছে, সরি 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 সরি, এটা হচ্ছে তোর উপপাতলিক, উপপাতলিক এটা হবে রে, উপপাতলিক। উপরেরটা হচ্ছে উপপাতলিক আর নিচেরটা হচ্ছে কি পাতালিক, ঠিক আছে। বলে না পাতাল, পাতালপুরি চলে যাবে, পাতালপুর মানে আর কি একদম ভিতরে, পাতাল লোক। তো এখান থেকে একটা জিনিস, একটা জিনিস ভালো করে বুঝ, পাতালপুরি দেখ,
তো আমরা অগ্নিশিলাকে দুটো ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে কি উদ্ভিদী, একটা নিঃসারী। ঠিক আছে, এ কোথায় রে? বস না। উদ্ভিদী ও নিঃসারী হচ্ছে কি যেটা উপরে চলে আসছে, হচ্ছে নিঃসারী। উদ্ভিদ হচ্ছে কি যেটা ভিতরে থেকে যাচ্ছে, মানে আমাদের পৃথিবীর অভ্যন্তরে থেকে যাচ্ছে। তো একটা উপরে থাকছে, একটা অনেক ভিতরে থাকছে। উপরেরটাকে আমরা কি বলবো? উপপাতলিক আগ্নেয়শিলা বলবো, আর নিচেরটাকে আমরা কি বলবো? পাতলিক বলবো। আর দুটোরই কিন্তু উদাহরণ আছে। ঠিক আছে, উপপাতলিকের উদাহরণ হচ্ছে কি বলতো? ডলোরাইট। কি রে? ডলোরাইট। ঠিক আছে, আর পাতলিকের উদাহরণ হচ্ছে কি বলতো? গ্রানাইট। তোকে যদি বলে গ্রানাইট কোন ধরনের আগ্নেয় শিলা, কি বলবি? পাতলিক। পাতলিক আগ্নেয় শিলা। কি রে? পাতলিক কি? পাতলিক আগ্নেয় শিলা। গ্রানাইট কোন ধরনের আগ্নেয় শিলা? পাতলিক আগ্নেয় শিলা। ঠিক আছে, বুঝতে পারলে আমার কথাটা? ঠিক আছে, এবার দেখ এই আগ্নেয় শিলার কয়েকটা বৈশিষ্ট্য আছে। ঠিক আছে, কি কি বৈশিষ্ট্য আমরা জানবো। যেরকম আগ্নেয় শিলা হচ্ছে সব থেকে শক্ত বা ভারী, শক্ত ভারী এবং ঘনত্বের খুব বেশি। ঘনত্ব মানে কি বলতো? বলেছিলাম না, ঘনত্ব বা ডেনসিটি হচ্ছে ওর ভিতরে অণুগুলো সব ঘিচাঘিচি অবস্থায় থাকে, মানে একদম পুরো ঘিচাঘিচি, মানে পুরো একদম টাইট অবস্থায় থাকে। বুঝতে পারলি? তো যতগুলো শিলা আছে, আগ্নেয় শিলা, পাললিক শিলা, রূপান্তরিত শিলা, সব থেকে শক্ত, ঠিক আছে, সব থেকে ভারী, ঠিক আছে, আর সব থেকে ঘনত্ব বেশি কার? এই আগ্নেয় শিলা। এই আগ্নেয় শিলা, বুঝতে পারলি? সব থেকে শক্ত, সব থেকে ভারী, সব থেকে ঘনত্ব বেশি কার? কোন শিলার? আগ্নেয় শিলা। তারপরে কেলাসের মতো গঠন দেখা যায় এই শিলার। উল্লেখ্য ধরুন এই ফাটল দেখা যায়, তাইকে বলা হয় প্রবেশতা বেশি, মানে এর প্রবেশতা সব থেকে বেশি। যেহেতু এই শিলায় কি দেখা যায়? ফাটল দেখা যায়। কি দেখা যায় রে বাবু? এই শিলায় উলম্ব ধরুন ফাটল দেখা যায়, প্রবেশতা বেশি। আর ভঙ্গুরতা যথেষ্ট কম। ভঙ্গুরতা মানে কি বলতো? সহজে ভাঙে না, সহজে সহজে ভাঙে না, এর ভঙ্গুরতা সব থেকে কম। এই জন্য এর মানে ক্ষমতা বেশি। ঠিক আছে, তো ভঙ্গুরতা বেশি হওয়ায় প্রতিরোধের ক্ষমতাও বেশি। বুঝতে পারলি? হ্যাঁ, বুঝা গেল কি? সব থেকে কঠিন, ভঙ্গুরতা বেশি, সব থেকে ভাঙে না, প্রবেশতাও বেশি। ঠিক আছে, বুঝতে পারলি কি? আচ্ছা, তো আমরা এই দুটি আগ্নেয় শিলার পরিচয় হচ্ছে কি গ্রানাইট খুবই মানে নাম করা। ঠিক আছে, শুধু নাম করা তো দেখছি। একটা হচ্ছে কি গ্রানাইট, একটা কি রে? ব্যাসল্ট। একটা গ্রানাইট আর ব্যাসল্ট। আচ্ছা, আচ্ছা, এই গ্রানাইট শিলাটা শুনলে, এই গ্রানাইট শিলাটা প্রধানত আগ্নেয় শিলার মহাদেশীয় ভূত্বকে তৈরি। আর ব্যাসাল্ট শিলাটা হচ্ছে প্রধানত আগ্নেয় শিলার মহাসাগরীয় ভূত্বক থেকে তৈরি। ঠিক আছে, দুটা তৈরি কি থেকে হয়েছে ভালো করে বুঝে নিবি। ঠিক আছে, বুঝতে পারলি? তো এখান থেকে আমাদের আগ্নেয় শিলা শেষ হলো। ঠিক আছে, আগ্নেয় শিলা বুঝতে পারলি তো নাকি? তিনটা বৈশিষ্ট্য ভালো করে বুঝবি। আর আগ্নেয় শিলার প্রত্যেকটা উদাহরণ, মানে যে ওকে ছেড়ে দে, ওকে ছেড়ে দে, নিঃসারী, উদ্ভিদী, পাতলিক, উপপাতলিক, এদের উদাহরণটা ভালো করে পড়বি। ঠিক আছে, বুঝতে পারলি? ঠিক আছে, এবার হচ্ছে আমরা কোন শিলা পড়বো? কিরে, এবার শুধু পাললিক শিলা। ঠিক আছে, পাললিক শিলা মানে, হ্যাঁ, পাললিক শিলা। পাললিক পারো না, পাললিক। ঠিক আছে, তো এই পাললিক শিলা কিভাবে গঠিত? হ্যাঁ, কিভাবে গঠিত হয় বলতো? পাললিক শিলা গঠিত হয়, এই শিলাটা খুব নরম। ঠিক আছে, এটা, হ্যাঁ, না, এই শিলাটা খুব নরম। আগ্নেয় শিলা, এই পাললিক শিলাটা এই আগ্নেয় শিলাটা, ঠিক আছে, আগ্নেয় শিলা বহু বছর ধরে, বহু দিন ধরে ক্ষয়প্রাপ্ত হয়ে 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 এই আগ্নেয় শিলা আছে কিনা, বহুদিন ধরে ক্ষয়প্রাপ্ত হয়ে হয়ে হয়ে
তোর কিসের দ্বারা ক্ষয়প্রাপ্ত হয়? নদী, হিমবাহ, বায়ু, সমুদ্র তরঙ্গ, এগুলোর দ্বারাই ক্ষয়প্রাপ্ত হয়ে এক জায়গায় জমা হয়। ধরেন আগ্নেয় শিলা আছে, তো ওই আগ্নেয় শিলাটা নদী বা হিমবাহ বায়ুর দ্বারা ক্ষয়প্রাপ্ত হয়ে এক জায়গায় জমা হয়, জমা হয়ে 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 একটা 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 শিলার গঠিত হয়, ঠিক আছে, মানে একসাথে জমাট বেঁধে যায়, ঠিক আছে। তো এই যে জমাট বেঁধে যে শিলার গঠিত হয় সেটা হচ্ছে কি তোর পাললিক শিলা, ঠিক আছে, মানে পলিটা জমা হয়। আগ্নেয় শিলাটা রৌদ্র, তোর বৃষ্টি, এগুলো থেকে তো ক্ষয় হবে, ক্ষয় হবে না? ক্ষয় তো হবে, সময় সাপেক্ষে সবকিছু ক্ষয় হবে, ক্ষয় হয়ে এই বালি পলিগুলো একসাথে এক জায়গায় জমা হয়, জমা হয়ে 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 একটা শিলায় গঠিত করে, ঠিক আছে। এটা সমুদ্রের নিচেও হতে পারে, সমুদ্রের উপরেও হতে পারে, ঠিক আছে। তো এই যে তোর জমাট বেঁধে, মানে পলি বালি নুড়ি কাকর সব মিলে একসাথে জমাট বেঁধে এই শিলা গঠিত, হ্যাঁ, এই শিলা গঠিত হয়, ঠিক আছে। এই শিলায় পলি বালি আর কাদার পরিমাণ বেশি থাকে, ঠিক আছে, পলি বালি এবং কাদার পরিমাণটা কি থাকে? বেশি থাকে। আচ্ছা, পলি জমাট বেঁধে সৃষ্টি হওয়ার নাম, এই যে এই শিলাটা পলি, যেহেতু পলি জমাট বেঁধে সৃষ্টি হয়েছে ওই জন্য এর নাম পাললিক শিলা, ঠিক আছে। পলি জমাট মানে পলি জমা হয়ে 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 এই শিলা গঠিত হয়, ওই জন্য এর নাম কি রে? পাললিক শিলা। বুঝতে পারলি? তো পাললিক শিলাটা গঠিত হচ্ছে সেই আগ্নেয় শিলা থেকেই, ঠিক কিনা? আগ্নেয় শিলাটা ধরে এক জায়গায় পড়ে আছে, বায়ু, তোর রৌদ্র, এটা সেটা ক্ষয় হয়ে 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 মানে এক জায়গায় ক্ষয় হয়ে নদীর দ্বারা ধরলে ক্ষয় হয়ে জমা হচ্ছে, নদীর দ্বারা জমা হচ্ছে, ঠিক আছে, ভেঙে উইঙে, হ্যাঁ পাললিক শিলা হচ্ছে, মানে ও জমা হয়ে হয়ে হচ্ছে, ঠিক আছে, এক জায়গায় জমা হয়ে 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 তোর পাললিক শিলা হচ্ছে। বুঝতে পারলি? তো যেহেতু পলি দ্বারা গঠিত হয় ওই জন্য এর নাম হচ্ছে কি পাললিক শিলা, ঠিক আছে। পাললিক শিলা উদাহরণ হচ্ছে কি চুনা পাথর, বেলে পাথর আর কাদা পাথর, মনে রাখবি, হ্যাঁ। পাললিক শিলা উদাহরণ হচ্ছে কি রে? আর সব চুনা পাথর, বেলে পাথর, কাদা পাথর, আর সব থেকে নরম শিলা হচ্ছে কি এই পাললিক শিলা। এই শিলা স্তরণ কাদার চির দাগ দেখা যায়, ঠিক আছে, এই শিলায় দেখবি যে কাদার চির দেখা যাবে, দাগ দেখা যাবে। এই আর এই শিলাতেই একমাত্র জীবাশ্ম দেখা যায়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, জীবাশ্ম কোন শিলায় দেখা যায়? পাললিক শিলা, ঠিক আছে। জীবাশ্ম কি বলছি একটু পরে, আগে বৈশিষ্ট্যগুলো ভালো করে জেনে যায়, ঠিক আছে। এই শিলার সচ্ছিদ্রতা ভঙ্গুরতা দেখা যায়, মানে তাড়াতাড়ি ভেঙে যায়, সচ্ছিদ্র মানে ছিদ্র অনেক থাকে, কি থাকে? আমি প্রথম বললাম যে সচ্ছিদ্রতা এবং ভঙ্গুরতা জিনিসটা কি? ভঙ্গুরতা মানে সহজে ভেঙে যাবে, ঠিক আছে। সচ্ছিদ্রতা মানে তোর অনেক ছিদ্র থাকবে বসে টুটে, ঠিক আছে। তারপরে এই শিলার প্রবেশতা খুব বেশি, প্রবেশতা মানে কি রে বলতো? বললাম তো, এই শিলার প্রবেশতা খুব বেশি, ক্ষয় প্রতিরোধের ক্ষমতা বিভিন্ন রকমের, কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস ভান্ডার এই শিলা, আগ্নেয় শিলা থেকে কম, দরুন ফাটলে এই ক্লাসের ঘটনা হয় না, মানে কি এই শিলা নরম, এই শিলা হচ্ছে পাললিক শিলা হচ্ছে নরম, ভঙ্গুরতা বেশি, প্রবেশতা বেশি, সচেতনতা বেশি, আর এই শিলায় একমাত্র কি দেখা যায়? জীবাশ্ম দেখা যায়, ঠিক আছে। আচ্ছা, এই যে আমরা আমরা ধরেন আজ থেকে প্রায় 30 থেকে 40 কোটি বছর আগে তখন পৃথিবীতে মানুষ ছিল না, ঠিক আছে, মানুষ ছিল না, তখন ডাইনোসর, গাছ পালা ছিল, তখন সবকিছু নিচে ধসে পড়ে যায়, ঠিক আছে। হ্যাঁ, তো এই এক হিসাবে কি হয়, এই ধসে পড়া যে ওদের যে শরীর আস্তে আস্তে কি হয় বলতো পাললিক শিলায় পরিণত হয়, ঠিক আছে। ওই যে কয়লা, এটা সেটা কি, এটা হচ্ছে পাললিক শিলা, ঠিক আছে। তো পাললিক শিলা স্তরেই খনিজ তেল এবং কি প্রাকৃতিক গ্যাস পাওয়া যায়। এই যে প্রাকৃতিক গ্যাস এলপিজি ফেলপিজি আমরা ব্যবহার করি না বাড়িতে, এগুলো কোন শিলা থেকে আমরা নিষ্কাশন করি? পাললিক শিলা থেকে, বুঝতে পারলি? এই যে খনিজ তেল পেট্রোল ডিজেল এগুলো তেল কোন শিলা থেকে আমরা নিষ্কাশন করি? এটা হচ্ছে কি পাললিক শিলা, ঠিক আছে। পাললিক শিলা থেকে আমরা এগুলো জিনিস কি করি? বের করে নিই, ঠিক আছে। বুঝতে পারলি? হ্যাঁ, কিসের এটা তিনটা শিলা পড়ে নি। আচ্ছা, এই জীবাশ্ম কি বলতো? হ্যাঁ, এটা এটা কিন্তু খুব কঠিন, ওগুলো কিন্তু আমাদের পৃথিবীতে সীমিত অবস্থায় আছে। জীবাশ্ম জ্বালানি মানে কয়লা, পেট্রোল, ডিজেল, প্রাকৃতিক গ্যাস, এলপিজি, এগুলো কি সীমিত অবস্থায় আছে। আমরা যে হারে এগুলো ব্যবহার করছি কিনা, এগুলো কিন্তু একদিন শেষ হয়ে যাবে, ঠিক আছে।
হ্যাঁ শেষ হয়ে যাবে, কিন্তু এই যে গাড়ির তেল এটা সেটা শেষ হয়ে যাচ্ছে যাবে, ওগুলো কি ওই জন্য আমাদেরকে সৌরশক্তি, বায়ু শক্তি, তাপ মানে তোর তোর বিভিন্ন ধরনের প্রাকৃতিক শক্তিকে নির্ভর করতে হবে। ব্যাটারি এটা সেটা ওদের সাথে নির্ভর, যে সৌরশক্তি, সোলার প্যানেল এগুলোর উপর নির্ভর করতে হবে। ঠিক আছে, যাই হোক, আমরা পড়বো জীবাশ্ম কি। জীবাশ্ম জিনিসটা কি বলতো, ধরে নে নদীতে বা সমুদ্রে একটা কিছু মারা গেল, ঠিক আছে, ওরকম পড়িস না, কোনো জায়গায় একটা কিছু মারা গেল, ঠিক আছে, ওই জায়গায় ওই জীবাশ্ম, ধরে একটা বড় মাছ এত বড় মারা গেল, ওই মাছে বা গাছের পাতা সমুদ্রে থাকলো, ঠিক আছে, ওই জায়গাটায় অনেক পলি জমা হয়ে 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 একদম পুরো মাছের একদম পুরো সাইজ হয়ে যায়, ঠিক আছে, ওটা থেকে 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 একটা ওর ছাপ থেকে যায়। হ্যাঁ, ওটা একটা মাছের বল, সাপের বল, যে কিছু হোক, আগে যদি 30 কোটি বছর 40 কোটি বছর আগে ওই জিনিসটা ছিল, ওখানে পাললিক শিলা জমা হয়ে 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 একটা ছাপ তৈরি হয়ে গেছে। হ্যাঁ, পাথর, ওই তো ওটাই পাললিক শিলার ছাপ, ঠিক আছে, ওটাকে আমরা কি বলবো, জীবাশ্ম জ্বালানি বলবো। কি বলবো, বুঝতে পারলাম, সরি জীবাশ্ম জানি না, জীবাশ্ম বলবো, শুধু কি বলবো, জীবাশ্ম। মানে ওই যে পাতার বল বা যে কোনো প্রাণীর বল, যে কোনো জৈব পদার্থের যে ছাপটা, ওটাকে আমরা কি বলবো, জীবাশ্ম বলবো। ঠিক আছে, আচ্ছা, এই পলির উৎপত্তি অনুসারে পাললিক শিলাকে আমরা দুভাগে ভাগ করবো। কভাগে ভাগ করবো না, একটা হচ্ছে সংঘাত শিলা, একটা হচ্ছে অসংঘাত শিলা। সংঘাত শিলাটা কি, প্রাচীন শিলা চূর্ণ বিচূর্ণ ক্ষয়প্রাপ্ত হয়ে বহুদিন ধরে জমাট বেঁধে, প্রাচীন শিলা কিন্তু চূর্ণ বিচূর্ণ ক্ষয়প্রাপ্ত বহুদিন ধরে জমাট বেঁধে যে শিলা সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে সংঘাত শিলা। যেরকম হচ্ছে কি কংগ্লোমাইট আর ব্রেক্সিয়া। আর অসংঘাত শিলা হচ্ছে কি রাসায়নিক উপায়, এটা হচ্ছে কি রে, রাসায়নিক উপায় অথবা জৈব উপায়ে সৃষ্ট শিলা হলো অসংঘাত শিলা, যেমন চুনাপাথর এবং কি লবণ শিলা। ঠিক আছে, তো পাললিক শিলার তিনটা উদাহরণ হচ্ছে কি চুনাপাথর, বেলে পাথর আর কাদা পাথর, মনে করবি। ঠিক আছে, আর কাদা পাথর। ঠিক আছে, আচ্ছা, এবার হচ্ছে কি রূপান্তরিত শিলা, ভাল, এটা হচ্ছে লাস্ট। ঠিক আছে, রূপান্তরিত শিলা। রূপান্তরিত মানে কি বলতো, রূপান্তরিত মানে কি বলতো, রূপান্তরিত মানে চেঞ্জ, পরিবর্তন, মানে শিলা ওটাই এখান থেকে ওখানে, মানে রং পাল্টায় না, জিনিস ওটাই, শুধু রূপান্তর হয়ে যায়। ঠিক আছে, রূপান্তরিত শিলা কি, যে আগ্নেয় ও পাললিক শিলা ভূ অভ্যন্তরে, ভালো করে বুঝবি কিন্তু, ভূ অভ্যন্তরে মানে মাটির ভিতরে আগ্নেয় এবং পাললিক শিলা, ভালো করে বুঝ লাস্ট, হ্যাঁ, আগ্নেয় ও পাললিক শিলা ভূ অভ্যন্তরে প্রচন্ড চাপ ও তাপে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে দৈর্ঘ্য সময় ধরে তার পূর্ণ ভৌত ও রাসায়নিক অবস্থা সম্পূর্ণ হারে সম্পূর্ণ ধর্মবিশিষ্ট শিলায় পরিণত হয়, একে বলা হয় রূপান্তরিত শিলা। মানে আগ্নেয় শিলাটা এবং রূপান্তরিত শিলাটা, এই শুন, আগ্নেয় শিলা এবং রূপান্তরিত শিলাটা, সরি, আগ্নেয় আর পাললিক শিলাটা নিচে, মাটির নিচে ভূ অভ্যন্তরে চাপে তাপে বহু বছর ধরে ও চেঞ্জ হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। ঠিক আছে, কি হয়ে যায়, আর তো এই যে রূপান্তরিত শিলা, ওটা একসময় কি ছিল, হয় ছিল আগ্নেয় শিলা, না কি ছিল পাললিক শিলা, ঠিক না, এই পাললিক বা আগ্নেয় শিলাটা পরিবর্তন হয়ে অনেক বছর লেগেছে এটা পরিবর্তন, অনেক বছর পরিবর্তন হয়ে তোর রূপান্তরিত শিলা তৈরি হয়। অত্যাধিক চাপে, যেরকম পিট কয়লা থেকে হয় কি গ্রাফাইট, কি তৈরি হয়, পিট কয়লা থেকে গ্রাফাইট। প্রচন্ড চাপে সেল থেকে হয় স্লেট, সেল থেকে কি হয়, স্লেট। আর রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে কি অ্যান্ডালুসাইড থেকে হয় সিলিনিমাইড। ঠিক আছে, প্রধানত চাপের ফলে বিশাল অঞ্চল জুড়ে আঞ্চলিক ব্যাপক রূপান্তর ঘটে, যেমন স্লেট স্লেট স্লেট। ঠিক আছে, স্পর্শ বা তাপের ফলে শিলার স্থানান্তর রূপান্তর ঘটে, যেমন মার্বেল, মার্বেল দেখেছিস, মার্বেল কোথায় আছে, রাজস্থান বলতো, রাজস্থানের আছে মার্বেল। সবাই মার্বেল কোথা থেকে নিয়ে আসে বলতো, মার্বেল পাথর যেগুলো মাঝে মিশে না, ওটা হচ্ছে রাজস্থানে পাওয়া যায়। ঠিক আছে, ওখানে সব থেকে পুরো টাইলস থেকে বেশি শক্তি কেন বলতো, এখানে ওই মার্বেল তাহলে একটা রূপান্তরিত শিলা। ঠিক আছে, কি হয় বলতো, এই যে হিমালয় পাহাড় আছে কিনা, হিমালয় পাহাড় থেকে পুরাতন পাহাড় হচ্ছে আরবল্লী, আর আরবল্লী পাহাড় কোথায় আছে, রাজস্থানে। কয়েকশো কোটি বছর, মানে কয়েকশো না, আরো বেশি, সব হবে না, 30-40 কোটি বছর হবে। ঠিক আছে, ওটা এত পুরাতন। তো ওখানে যে শিলাগুলো ছিল আগ্নেয় আর পাললিক শিলা, ওটা রূপান্তরিত শিলায় পরিণত হয়েছে। ঠিক আছে, রূপান্তরিত শিলায় পরিণত হয়েছে। তো মার্বেল হচ্ছে একটা কি রে, রূপান্তরিত শিলা। মার্বেলটা কিভাবে হয়েছে বুঝতে পারলি তো, হ্যাঁ,
স্পর্শ তাপের ফলে শিলার স্পর্শ স্থান হয় মার্বেল। আচ্ছা, কয়েকটি শিলার রূপ, যেরকম দেখ গ্রানাইট শিলা, ভালো করে বুঝবি। এই যে গ্রানাইট শিলা বললাম না, কার উদাহরণ বলতো? আগ্নেয় না, আগ্নেয় না তো আগ্নেয় না পাললিক শিলার উদাহরণ বললাম, বল। হ্যাঁ, আগ্নেয় তো বলতে, ইয়া পাললিক শিলা তো তিনটা উদাহরণ বললাম, বেলে পাথর, চুনা পাথর আর কাদা পাথর, ঠিক না? আর আগ্নেয় শিলা, আগ্নেয় শিলা, আগ্নেয় শিলা কি বলতো? এই যে গ্রানাইট, তো দেখ, হ্যাঁ ব্যাসেল্ট। তো এই গ্রানাইট শিলাটা অনেক অনেক যুগ যুগ থেকে মাটির নিচে ও কিসে পরিণত হচ্ছে? নিচে পরিণত হচ্ছে। কি হচ্ছে? নিচ। তো নিচটা হচ্ছে রূপান্তরিত শিলা, নিচ একটা শিলা, ঠিক আছে? নিচটা হচ্ছে রূপান্তরিত শিলা। কোন শিলা? এ আগে কি ছিল? গ্রানাইট ছিল। কি ছিল? ওরকম দেখ ব্যাসেল্ট, ব্যাসেল্টটা রূপান্তরিত হচ্ছে কি? অ্যাম্ফিবোলাইট। বুঝতে পারছি আমার কথাটা? অনেক বছর ধরে, যুগ যুগ বছর ধরে মাটির নিচে থেকে এই ব্যাসেলটা হচ্ছে কি? অ্যাম্ফিবোলাইট হয়ে যাচ্ছে, ঠিক আছে? তারপর বেলে পাথরটা হচ্ছে কি? কোয়ার্টোজাইট, ঠিক আছে? এরকম মুখস্থ করতে হবে। হ্যাঁ, বেলে পাথর হয় কোয়ার্টোজাইট। তারপর চুনা পাথর হয় এই যে মার্বেল, মার্বেলটা আমরা দেখি না, মার্বেল বুঝাই না, মার্বেলটা অ্যাকচুয়ালি হয় চুনা পাথর। চুনা পাথরটা রূপান্তরিত হয়ে মার্বেল হয়। কি হয়? চুনা পাথরটা রূপান্তরিত হয়ে কি হয়? মার্বেল হয়। চুনা পাথরটাই রূপান্তরিত হয়ে মার্বেল হয়। আর পিট কইরা হয় গ্রাফাইট, গ্রাফাইট পিট কইরা গ্রাফাইট। আর সেল থেকে হয় স্লেট। কি হয়? স্লেট। এটা কিন্তু মুখস্থ করতে হবে, ঠিক আছে? কিছু নাই। রূপান্তরিত শিলা বা বৈশিষ্ট্য, রূপান্তরিত রূপান্তরের ফলে আগ্নেয় ও পাললিক শিলা থেকে অনেক বেশি কঠিন হয়ে যায়। তো আগ্নেয় শিলা এবং পাললিক শিলা থেকেও বেশি কঠিন কে? রূপান্তরিত শিলা। বুঝতে পারলি? আগ্নেয় ও পাললিক শিলা। তো আমি প্রথমে কি বলেছিলাম? সব থেকে শক্ত শিলা কে? আগ্নেয় শিলা। তো ওর থেকেও কঠিন হচ্ছে কে বলতো? রূপান্তরিত শিলা। এই শিলা কেলাস যুক্ত হতে পারে। আগ্নেয় শিলা রূপান্তরিত হলে আগের তুলনায় আরো মসৃণ এবং চকচক এবং কেলাসিত হয়, মানে পুরো একদম মসৃণ চাকাচাক হয়ে যায় যখন আগ্নেয় শিলা রূপান্তরিত হয়ে হয় কিনা, পুরো পুরো চাকাচাক এবং মসৃণ হয়ে যায়। বুঝতে পারলি? আর পাললিক শিলা রূপান্তর হয়ে তার ভঙ্গুরতা কমে। পাললিক শিলা বই আছে তো। পাললিক পাললিক শিলা যেরকম বেলে পাথর, পাললিক শিলা দুটো, একটা সংঘাত শিলা, একটা হচ্ছে অসংঘাত শিলা, ঠিক আছে? একটা হচ্ছে সংঘাত শিলা। এই পাললিক শিলা হচ্ছে দু প্রকার, ঠিক আছে? একটা সংঘাত, একটা হচ্ছে অসংঘাত, ঠিক আছে? এর উদাহরণগুলো পড়ে নিবি, ঠিক আছে? আর রূপান্তরিত শিলা যে আছে, রূপান্তরিত শিলা দুটো মনে রাখবি, একটা হচ্ছে কি? মার্বেল স্লেট আর নিস। মার্বেল স্লেট আর নিস, ভালো করে সুন্দর করে এর উদাহরণ। হ্যাঁ, মার্বেলটা রূপান্তরিত না, স্লেটটা। আচ্ছা বলতো, আমাদের ভারতের স্থান, ভারতের বিখ্যাত একটা ঐতিহ্যবাহী স্থান হচ্ছে কি? সেটা হচ্ছে কি? তাজমহল। তাজমহলটা কি কোন সাথে গঠিত? রূপান্তরিত, চকচক করছে না, মার্বেল না সব না? তো তাজমহল কোন সাথে গঠিত? রূপান্তরিত শিলা, ঠিক আছে? বুঝতে পারলে আমার কথাটা? তো আজকে শিলাটা আমরা তিনটা শিলা পড়লাম মোটামুটি করে। তোরা কিন্তু বই থেকে আরো নিখুঁত ভাবে পড়বি, ঠিক আছে? এই উদাহরণগুলো সুন্দর করে পড়বি, কিন্তু আজকেই বই থেকে পড়বি। তারপরে আমরা পড়বো শিলা চক্র, মানে নেক্সট দিন আমাদের চ্যাপ্টার শেষ হয়ে যাবে। শিলা চক্র, হ্যাঁ, তারপরে মাটি সম্বন্ধে কিছু কিছু পড়বো, শিলা চক্র শেষ হয়ে যাবে। বুঝতে পারলি? ঠিক আছে?